বেশ এখানটাতে এসে না ভালো লাগছে। কি হয় না, ফ্ল্যাটে যেমন একটা অনেক সুবিধে, সেটা হচ্ছে সবাই একসাথে অনেকগুলো ফ্যামিলি থাকা যায়, গেট থেকে বেরোলেই পাশের ফ্ল্যাট। এই ছাদের থেকে কলকাতাটা দেখতে কত ভালো লাগে। এমনিও দেখবে মানে কলকাতার দিকে ছাদ থেকে উঠে মানে ছাদের কলকাতার ভিউটা খুব সুন্দর। এখানে কিন্তু সন্ধ্যের পরে আরো ঠান্ডা হাওয়া পুরো। বাবা ব্যাগ নেবো আমি, কিছু আমার নেবো, দিন 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 দিন। এয়ারপোর্টের দিকে মেট্রোরাতেই প্রথমবার উঠবো আমরা। এই ডলটা দাও তো, ডল ক্লিপটা দাও তোর। ফাইনালি আমরা পৌঁছে গেলাম স্টার মলে। এই যে আমাদের চলে এসেছে এখানে পিৎজা কম্বো আর ওইদিকে বার্গার। তুমি পিৎজা খাবে? এবার আসছে ওদের কোল্ড কফি, কারণ কোল্ড ড্রিঙ্কস তো সবসময় খাই, তাই কি চলো কোল্ড কফি খাও আজকে। আয়ান কোল্ড কফি খেয়েছো আগে কখনো? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আয়ান, আয়ানের ডে টু ইউ গিফট। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমরা এখন চাটা খাওয়া হয়ে গেছে সকালের। তুমি কি নেবে? এখন আমরা খাচ্ছি ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে লুচি, ছোলার ডাল আর তার সাথে হচ্ছে মিষ্টি। আমার অলমোস্ট খাওয়া হয়ে গেছে, ইনুকে এখানে খাওয়াচ্ছি। সবাই আমরা একদম গোল করে বসে সকালের খাবারটা সারছি। তুমি কি আর খাবে না? ওটা পাপাকে দেবো, এটা পাপাকে দিয়ে দিই। ঠিক আছে, এটা পাপা খাক। তুমি এইগুলোকে ফিনিশ করো আর মিষ্টিটাকে ফিনিশ করো, ঠিক আছে? দিদির দেখো মিষ্টি ফিনিশ, বুঝতে পেরেছো? আরে সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে ল্যাদ খেতে খেতে এখন ওই 10:30 মতো বাজে। এখন আমরা করছি ব্রেকফাস্ট। এই চেপে না মামা, আমি দিচ্ছি, ছাড়ো। আয়নের পছন্দের ব্রেকফাস্ট নাকি? ভালো হয়েছে তো? মর্নিং 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 বলেছো? মর্নিং ওদের মর্নিং কখন হয়েছে? 2 রাউন্ড খেলাধুলো হয়ে গেছে ওদের। কালকে আমরা এই ঘরে খালামা, রাইসার আম্মা ওপরে শুয়েছে আর এইখানটাতে নিচে আমরা শুয়েছি, ঠিক আছে? 5 জন। ওখানে প্রথমে জামান, তারপরে ইনায়া, তারপরে আমি, তারপরে আয়ান, তারপরে আপা। এবার কি এইখানটাতে তো লম্বা হয়ে একটুখানি বেন্ড হয়ে শুতে হচ্ছে। এবার বলছে, আয়ন বলছে আয়নের কষ্ট হচ্ছে, আম্মুর কষ্ট হচ্ছে বলে, আর আম্মুর কষ্ট হচ্ছে, ছেলের কষ্ট হচ্ছে বলে দিয়ে দুজনে ঝামেলা করছে। আম্মু বলে তুই যাও ওপরে, আয়ন বলে তুমি যাও ওপরে, বলে দুজন মিলে ঝামেলা করে আলটিমেট কে গেছিলো? আয়ানই গেছিলো, সন্তানকেই যেত। সকালে উঠে বলছে আম্মু রাত্রে ঘুমিয়েছিলে, ভালো শুতে পেরেছিলে? তাহলে ভালোবাসা। হ্যাঁ শুতে পারবো না। শুধু অকারণে দুটো ঝামেলা করে আমাদের ঘুমটা ভাঙিয়েছিল। আমি দিব্যি ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ করে দেখি আপা রেগে গিয়েছে, এই আয়ান আয়ান আয়ান, আচ্ছা কী হলো দেখি উঠে দিয়ে আমাদের ঘুম ভেঙে গেছে। এবার ঘুমোতে ঘুমোতে অনেকটা লেট হয়ে গেছে। ব্রেকফাস্ট করে একটু ছাদে এলাম। ছাদটাতে সেই আসার ইচ্ছে হচ্ছিল। রাতে আমরা একবার এসেছিলাম, তখন রাত্রিবেলা এত সুন্দর হাওয়া চলছিল, আমি বললাম কি চলো তো একটু ছাদ থেকে হেঁটে আসি। ওই ঘরের মধ্যে কেমন একটা অস্বস্তি হচ্ছে, আর কোথাও গেলে তো কাজকর্ম সেরকম থাকে না, যা টুকটাক ওই হাতের কাজ থাকে আর কি, তো সেরকম কিছুই থাকে না। তাহলে কি চলো ছাদ থেকে একটু হেঁটে আসি, একটু বাচ্চাগুলোকে নিয়ে ঘুরে আসি, ততক্ষণে একটু ভালোও লাগবে। এই ছাদের থেকে কলকাতাটা দেখতে কত ভালো লাগে। এমনিও দেখবে মানে কলকাতার দিকে ছাদ থেকে উঠে মানে ছাদের কলকাতার ভিউটা খুব সুন্দর। ইনু এয়ারপোর্টটা কোথায় বলো তো? ঠিক এরকম হ্যাঁ জায়গায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এয়ারপোর্টটা এখানে একটা বড় ফ্ল্যাট হচ্ছে। মারিয়াম চলে এসো। কলকাতায় শুধু যতদূর চোখ যাবে ফ্ল্যাট আর ফ্ল্যাট। বেশ এখানটাতে এসে না ভালো লাগছে। কি হয় না, ফ্ল্যাটে যেমন একটা অনেক সুবিধে, সেটা হচ্ছে সবাই একসাথে অনেকগুলো ফ্যামিলি থাকা যায়, গেট থেকে বেরোলেই পাশের ফ্ল্যাট, নিচে মানে সব কিছুর মধ্যে। তুমি যদি মনে করো যে বাইরে যাবে না, তার মধ্যেও তুমি কত মানুষকে দেখা পাবে, তাই না? সত্যি তাই। যেমন কি তাই, তারপরে সবার আবার ডিফারেন্ট কালচার, হ্যাঁ অনেকগুলো ডিফারেন্ট কালচার তুমি এখানে বেনিফিট হচ্ছে কি বলতো, ফ্ল্যাটের অনেকগুলো বাচ্চা একসঙ্গে খেলতে পারে। রাতে বড় ছাদে বাচ্চারা বিকেলবেলা করে খেলাধুলা করতে পারে। তুমি তাই জন্য আমার যেমন আমার বাড়িও একাধারে যেমন পছন্দ, তেমন ফ্ল্যাটও খুব পছন্দ। বাড়িরও কি দেখো, দুটো জিনিসের দু রকম আছে, মানে কিন্তু ইন ফিউচার আমি একটা হাই রাইজ ফ্ল্যাট নিতে চাই ইনশাআল্লাহ, কারণ হাই রাইজ বিল্ডিং এ থাকতে আমার খুব ভালো লাগে। ভূমিকম্প হলে চাপ আছে, দেখা যাক বাবা, মৃত্যু যদি থাকে সে আমি মাটির এত সুরক্ষিত জায়গায় থাকলেও মৃত্যু হবে, ওইসব ভেবে লাভ নেই। কিন্তু ফ্ল্যাটে একরকম সুবিধা, বাড়িতে আর এক রকম সুবিধা, দুটোতেই সুবিধা অসুবিধা সবই আছে। মাম্মা ইনু দেখো একা একা ইনায় জুতো পড়ছে, দেখো। ওরে বাবা, তাই তো উল্টো হয়ে গেছে মা। এটা ওই পায়ে হবে, পড়ুক না প্লিজ, ভালো লাগে আমার দেখতে। এটা ওই ডান পায়ে হবে। হ্যাঁ ঠিক পড়ছিলে তো, ওটা ওই পায়ে, এই পায়ে ওটা।
ওর পায়ে ছোটবেলায় যে সুচ ফুটিয়েছিল কালো কালো দেখো দাগ হয়ে গেছে। আর দিদির টি শার্ট পরে দেখো না, প্যান্ট পরার আর প্রয়োজন নেই ওর। আবার খুলছো কেন মা? ছাদ তো গরম হবেই। চলো এবার রোদ উঠছে, ভালো লাগছে না, এবার নিচে যায়। আর আজকে আবার হবে বিরিয়ানি, সব বাচ্চা পার্টি আছে না, সবার জন্য। আমি ভেবেছিলাম বিরিয়ানি আজকে আমি রাতে করবো, তো যাই হোক আপা এখানটা বিরিয়ানি করছে, আমি রাতে গিয়ে অন্য একটা কিছু করব, কিন্তু বিরিয়ানি তো করতে হবে আমাকে। কটায় বেরোবে? কটায়? 4টে। ঠিক আছে চলো চলো মানি নিচে চলো, মা নিচে চলো, মা নিচে চলো। এখানে দেখো সব সময় একটা হাওয়া খেলছে না কেমন, সব সময় হাওয়া। এখানে কিন্তু সন্ধ্যের পরে আরো ঠান্ডা হাওয়া পুরো। ওপর থেকে চলে এসে বসে গেছিলাম এখানটাতে আমি বিরিয়ানি লেয়ারিংটা করতে। আপা পুরোটাই আমাকে গুছিয়ে দিয়েছিল, বললো যে তুই একটু লেয়ারিংটা কর। আর আচ্ছা ঠিক আছে, আমার কোনো অসুবিধে নেই, দুজনে মিলেই আজকে রান্নাটা করেছিলাম। আপাই বেশিরভাগটা করেছিল, আমি জাস্ট একটুখানি গিয়ে গিয়ে দেখছিলাম। আর এই যে লাস্টে লেয়ারিংটা আমি করেছিলাম। তো যেমনভাবে আমি লেয়ারিং করি, আলু দিয়েছি, মাংস দিয়েছি, বেরেস্তা দিয়েছি, তো সমস্তটা গুছিয়ে নিয়ে তারপরে এখানটাতে ভাতের চালটা দিচ্ছি। ভাতের চালটা আজকে দেখেছিল জামান। তো আজকে সবারই যৌথ উদ্যোগে কিন্তু আমাদের এই সুন্দর বিরিয়ানিটা হয়েছিল, খেতে খুব ভালো হয়েছিল। পরে যেহেতু আমি ভয়েস ওভারটা দিচ্ছি তাই তোমাদের সাথে বলছি। এখানে দেখো কিছুটা ভাত দিয়ে তার মধ্যে আবার ঘি দিয়ে দিলাম, অল্প একটু চিনি ছড়িয়ে দিয়েছিলাম। যদি খোয়া ক্ষীর দেওয়া হয় তাহলে এখানটাতে খোয়া ক্ষীরটা দিলে আরও টেস্ট হয়। অল্প একটুখানি বেরেস্তাও দিয়ে দিলাম, তারপরে আবার বাকি রেস্ট অফ দ্য চাল যেটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে বিরিয়ানি লেয়ারিংটা করে নেব। সবাই মিলে এইভাবে হেসে খেলে আনন্দ করতে যে কি ভালো লাগে কি বলবো। এখানে এসেছি বাট সবাই খুব মজা করছি, খুব আনন্দ করছি। এখানে জামানও কিন্তু অনেকটাই হেল্প করছিল, খালামা স্যালাড কাটছিল, ও একটু স্যালাডগুলো ছিলে দিচ্ছিল। তো সবাই মিলে আড্ডা মারতে মারতে গল্প করতে করতে আমাদের আজকে দুপুরের লাঞ্চের প্রিপারেশন হচ্ছিল। তো এটাই ছিল আমাদের দুপুরের লাঞ্চে, এর সাথে ছিল স্যালাড আর তার সাথে ছিল জিরু। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন সন্ধ্যে 6:30 বাজে, মানে বিকেল 6:30 বাজে। আমরা রেডি হয়ে এখন একটু বেরোচ্ছি। দুপুরবেলা তোমাদেরকে দেখালাম আমি বিরিয়ানি হচ্ছিল, তারপরে খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু ঘুমও দিয়ে নিলাম। আমরা এই এখন বেরিয়ে সোজা যাচ্ছি মধ্যমগ্রাম স্টার মল। কালকে তো হচ্ছে মেন যে যার আয়ানের জন্য ড্রেস নেওয়া, ওর কেনাই হয়নি, তাই আপা বললো ওর ড্রেস কিনতে হবে। তাই আমি কি চলো এখান থেকে সোজা স্টার মলে যাই, ওখানে অনেক অপশন আছে, প্যান্টালুন্স আছে, ম্যাক্স আছে, বাজার কলকাতা আছে, যেখান থেকে নেবে একটু দেখে শুনে নিতে পারবে। তারপরে ওইখান থেকে আমরা যাব হচ্ছে গিয়ে আমাদের বাড়ি। তো চলো আপাতত বেরোই। ইনু এখানটাতে ঘুমোচ্ছে, এবার ইনুকে কোলে তুলতে হবে। তাহলে ও তো এমনি উঠে যাবে। চলো চলো আমরা নামছি। এখনো ঘুমোচ্ছে, এমনিও উঠলেই গাড়িতে উঠলেই উঠে যাবে। এসো এসো। কই তারা কোথায়? কোথায় আর সবাই কোথায়? এসো তাড়াতাড়ি এসো, লেট হয়ে যাচ্ছে। ঘড়িতে এখন 7:45 বাজে। আমরা তো এই অটোতে উঠেছি। আমরা ভেবেছিলাম প্রথমে ক্যাবে করে যাবো, বাট এক্সেল আমরা একটাও পাচ্ছি না। আর গো করলে খুব টেনশন হয়ে যাবে সবার, দুটো গাড়ি হলে। তো যাই হোক, মানে আমরা আপারা না মানে একা যেতে চাই না, এক্সেল চাইছিলাম, এক্সেল নেই, একদমই পাচ্ছি না। তাই আমরা মেট্রো করেই যাবো। মেট্রোতে এয়ারপোর্ট থেকে ওখান দিয়ে সুবিধা হবে, কাছে স্টার মলটা। তোমার ঘুম ভেঙে গেল? দম যাচ্ছে, ইনুর ঘুম ভেঙে গেল? চলে এসেছি আমরা মেট্রো স্টেশনে, নোয়াপাড়া মেট্রো স্টেশন। এখান থেকে যাব আমরা এয়ারপোর্ট, তারপরে ওইখান থেকে অটো বা যা পাবো। হয়েছে? চলো রাইসা চলো। চলো হ্যাঁ দমদম যাবো চলো। ওর যে দমদমে কি আছে, শুধু বলছে দমদম। বাবা ব্যাগ নেবো আমি, কিছু আমার নেবো, দিন 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 দিন। চলো ওই না হেঁটে যাবে, চলো মা। ওই দাদার হাত ধরো, চলো এসো রাইসা। দাদা রাইসা ওদের আগে তোলো, তারপর আমার পেছনে যাচ্ছে। চলো কিচ্ছু হবে না, চলো মেট্রোয় উঠবো নামবো। আম্মু এই তো মামা, হ্যাঁ এই যে ব্যাস, দাঁড়াও ওইখানে দাঁড়াও। এয়ারপোর্টের দিকে মেট্রোটাতেই প্রথমবার উঠবো আমরা। কালকে এলাম কিন্তু যাইনি। না না যাইনি, কিন্তু আমরা এলাম ক্যান্টনমেন্ট থেকে। হ্যাঁ এয়ারপোর্টে প্রথম যাব। হ্যাঁ এয়ারপোর্টে প্রথম যাবো, আমি সেটাই বলছি। ওটা ওই দিকে গেল স্প্ল্যানেট। হ্যাঁ তোমার ট্রেনে ওটা চুল টুল বেঁধে দেবো। ওকে ওইভাবে তুলে নিয়ে চলে এসেছি। অটোয় উঠে বলছে মা আমার ঘড়ি কই? ঘড়িটা এবার দিয়ে দাও।
দেবো, উঠে আরামসে ঘড়ি দেবো, চুল বাঁধবো। হ্যাঁ, ট্রেনে উঠে দেবো। না না না, আরামসে দাঁড়াবে দাঁড়াবে। হ্যাঁ চলো। ও এখন ঘড়ি পড়বে, চম্মা পড়বে। দাঁড়া আমি পরিয়ে দিই, আমি পরিয়ে দিই। পারবে না, দাঁড়াও দেখি আমি দিচ্ছি। দাও শোনো, তুমি একা পারবে না, আমার ওটা নষ্ট হয়ে যাবে কিন্তু, কাটবে না তখন। এক্ষুনি পড়ে গেলে কিন্তু নিয়ে নেবে, ওই যে ওই রাইসটা নিয়ে নেবে, দেখেছো? দাও, হাত দাও, মায়ের দিকে হাত দাও। আম্মু এই ডলটা দাও তো, ডল ক্লিপটা দাও তোর। এই যে নাও, এটা কত সুন্দর। ও ওয়াও, লাগছে তো। দাঁড়া, এই ডলটা দিয়ে দেবো মা। এই যে এবার দেখি হয়ে গেল। ব্যাস, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, হাত দিও না, হাত দিও না। কি না, ভালো কাজ করলো, খেলো দেলো ঘুমালো আর এই মেট্রো এসে সাজুগুজু করে নিল। হ্যাঁ দাঁড়াবে তো, নামো। এই রাইস আন্টি কাছে যাও, যাও আয়ন দাদা কাছে যাও, আয়ন দাদা কাছে যাও, এই যে দেখো, সেই টুকি যাও আয়ন দাদা চম্মাটা পড়াবে, যাও দাও তো দাদা চম্মাটা পরিয়ে দাও। এই কই দেখি, দেখো তো কেমন লাগছে। এবার তাকাও তো আমার দিকে, এইদিকে তাকাও। এই কি বলবে, পাকু বুড়ি একটা, পাকু বুড়ি। দেখি কেমন লাগছে, দেখি। ও থাকতে কাটছিল না, ওদিকে গেট খুলবে কিন্তু আয়ান। তাড়াতাড়ি আসবে, চলে আসুন চলে আসুন। আমার টেনশন করবেন না, কিছুই নেই, সবাই আছে, আটকে গেলেও কোনো চাপ নেই। তাড়াহুড়ো আর লাগবে না। ফাইনালি আমরা পৌঁছে গেলাম স্টার মলে। চলো এবার ভেতরে যাব। নববর্ষের জন্য বেশ ভালো সাজিয়েছে কিন্তু। আয়নের কালকে বার্থডে বলে কথা, আজকে বার্থডে ড্রেস নেবে। আমার সরে যান, চলো মা, কালকে তো আয়ন দাদা বার্থডে। আজকে আমরা মিডনাইটে একটু কিন্তু কিছু সেলিব্রেশন করব, ঠিক আছে? ঠিক আছে চলো। সেটা কিন্তু আয়ান জানবে না, এটা ওর জন্য সারপ্রাইজ। চলো চলে এসো, চলো। হ্যাঁ মা, সুন্দর তো, পারবে, নামতে পারবে। চলো, এখন দাদার ড্রেস কিনতে হবে, তাড়াতাড়ি চলো মা। এই যে ঠিক আছে, নামো। ইয়ে বাড়ি একটা লাগাবে। চলো আমরা সবাই মিলে একটু বাজার কলকাতায় ঢুকি, আয়নের ড্রেস নেওয়া হবে। আচ্ছা এই ব্যাগগুলো রাখবো, রাখার জায়গা নেই, তাহলে কি করবো? এগুলো সাথে নিয়ে যেতে হবে। চল, আমরা বাজার কলকাতায় এসে আয়নের জন্য দেখে টি শার্ট হলো না, তাই তো? এই যে প্যান্ট হয়েছে, তো যাই হোক বার্থডের দিন ও পরবে একটা টি শার্ট আর হাফ প্যান্টটা পরবে, আর খালি গায়ে থাকবে, টি শার্ট হয়নি তো। এটা বিল করবো তাহলে। চলো চলো না, আমার একটা শার্ট দে। কই এসো দেখি, কোথায় দেখেছো তুমি? আজকে আমাদের খুব তাড়াতাড়ি শপিং হয়ে গেছে। চলো এখান থেকে নিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটু ফুড কোর্টে বসে বাচ্চাগুলোকে একটু পিৎজা খাওয়াবো। চলো মামা, হাতটা ধরো, তুমি কি একটু বেশি। এইদিকে রাইসা, চলো আমরা এখান থেকে একটা পিৎজা কম্বো আর একটা বার্গার কম্বো দিলাম, কারণ ইনু আর রাইসা পিৎজা খাবে আর আয়ান খাবে বার্গার। ঘড়িতে এখন রাত্রি 9টা বাজে। বাচ্চাগুলো এই যে এখন খাওয়ার জন্যে খিদে পেয়েছে, তাই এখন চলো ওরা একটু খাক, একটু ওদেরও ভালো একটা আউটিং হয়ে যাক। হ্যাপি হ্যাপি, হাতে রাখো, এখন সাইডে রাখো, প্লেটে ফেলে দেবো। ও আসার সাথে সাথে, মা কি খাবে? মামা কি খাবে? দেখছি ওখানে কি খাবে, মনে চুজ করছে। আইসক্রিম। আয় নাও। হ্যাঁ, আইসক্রিম খেলে কিন্তু পিৎজা আলাদা হয়ে যাবে। দেখি মামা, হাত দেখি। আচ্ছা বাবা, কিনবো আইসক্রিম, আমরা যখন বাইরে যাব। হাতটা মুছে নাও। কি খাবে?
আমাকে ছাড়াও। হাতটা মুছে নাও, খাবে তো। ইনু কিন্তু রেগে গেছে, ভীষণ রেগে গেছে, তাই তো? কতটা রেগেছো? কতটা রেগেছো? খাও, এই তো। আচ্ছা, ওটাতে দিচ্ছি। এই যে আমাদের চলে এসেছে এখানে পিৎজা কম্বো আর ওইদিকে বার্গার। তুমি পিৎজা খাবে? দাঁড়াও মামা, আমি তোমাকে দিচ্ছি। দাঁড়াও, গরম আছে। হ্যাঁ, আমি খাইয়ে দেবো। ফ্রেঞ্চ ফ্রাইজ খাবে? ভালো ফ্রেঞ্চ ফ্রাই? আয়ান কেমন? হ্যাঁ, ভালো। বার্গারটা তো টেস্ট করোনি? নাও। আয়ানের আজকে থেকে বার্থডে শুরু হয়ে গেছে, বার্থডে ট্রিটমেন্ট পাচ্ছে ও। এই নাও, কামড় দাও। বাবা, ভালো মা, খাও। এবার আসছে ওদের কোল্ড কফি, কারণ কোল্ড ড্রিঙ্কস তো সবসময় খাই, তাই কি চলো কোল্ড কফি খাও আজকে। আয়ান কোল্ড কফি খেয়েছো আগে কখনো? তাহলে কোল্ড কফি ট্রাই করো। তুমিও খাওনি, তাই জন্যই কোল্ড কফি নিয়েছি। শুধু একটু ইনুকেও শেয়ার করবে, সবাই একটু একটু করে নেবে। আমার মেয়েকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা দেবো না ফ্রেঞ্চ ফ্রাই? একবার ফ্রেঞ্চ ফ্রাই, একবার পিৎজা, একবার কোল্ড কফি নিয়ে খাচ্ছে ও। ভালো ভালো লাগলো? ভালো লেগেছে? এবার কি দেবো? এটা? আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। চলো খাওয়া দাওয়া করে এবার বাড়ি চলো। এরা কেউই বাড়ি যেতে চাইছে না, থাকবে সবাই এখানে। তাহলে এখানটাতে শুয়ে পড়ো সব একে একে। না লেগেনি। ভালো লাগলো খেয়ে? ভালো লেগেছে। তোমার কেমন লাগলো ইনু? ভালো লাগলো? কোনো ব্যাপার না। না, চলে এসো। চলো। মাম্মা চলো, আমরা এখান থেকে গাড়ি করব, এখান থেকে সোজা একদম বাড়ি পর্যন্ত, আর কোনো কাটাকাটি সিন নেই, সোজা বাড়ি। ঘড়িতে এখন বাজে জানো কত? 11:10 বাজে। আমি এসে আমরা ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে একটু বাড়িটা ঝাড় দিয়েছি, আর এসে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। রান্না বলতে এখন এই যে ভাত হয়েছে, আর এখানটাতে আপা দেখো একটু বিরিয়ানি তো তেমন ছিল না, একটু চিকেন ছিল, তো সেটা পাঠিয়ে দিয়েছে। আর এখন যেটা সবাই বলল পাতলা করে ডাল খাবে, তো এখানে করেছি যে মুসুর ডাল, একদম আলুও দিয়ে দিয়েছি ওতে পাতলা করে, আর এর সাথে করে নেব ডিম ভাজা। এটাই হচ্ছে গিয়ে আমাদের আজকের একদম গরম গরম মেনু। ঘড়িতে বাজে এখন 12:02। আজকে 18 তারিখ। তোমার ছেলেকে উইশ করবে না? 12টা বেজে গেছে তো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আয়ান, আয়ানের ডে টু ইউ গিফট। বাবা স্মার্ট ওয়াচ, কি সুন্দর! বলে বাবা আয়ান খুশি? খুশি অনেক অনেক। তুমি কি বার্থডে উইশ করেছো? বলো হ্যাপি বার্থডে। কিন্তু আজকে আমরা দেরি হয়ে যাওয়াতে কেক পাইনি, নর্মাল দোকানের ছিল। আমি আমারও তো বন্ধ হয়ে গেছিলো, সব বন্ধ হয়ে গেছিলো বলে আজকে কেকটা হয়নি। আজকে শুকনি হয়েছে, কালকে আমরা কেক কাটিং করব, ঠিক আছে? ঠিক আছে, হবে, দাঁড়াও অষ্টম আবার সেটিংসগুলো করে দেবে, ঠিক আছে? হ্যাপি? অনেক হ্যাপি। ও ঘড়ি পেয়ে বিশাল খুশি হয়ে গেছি। আজকে হচ্ছে 18 এপ্রিল। কালকে রাতে আবার ঝগড়া করছিল, আর এখন ঝগড়া না, মানে ছেলে মাকে বেশি ভালোবাসছে, মা ছেলেকে ভালোবাসছে, এমনি ঝগড়া কিছু না। এখন মিটে গেছে তো, আজকে হবে না তো? মাও ছেলের জন্য স্যাক্রিফাইস করছে, ছেলেও হ্যাঁ, ও ও করছে। ঠিক আছে। যাই হোক, চলো এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। কালকে তো আয়নের বার্থডে উপলক্ষে আমরা সেলিব্রেশন করবোই, তো কালকের ব্লগটা কেউ মিস করো না। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা।